আসসালামু আলাইকুম। আমরা সকলেই মোবাইল ফোন ব্যবহার করি। যারা মোবাইল ফোন ব্যবহার করি তাদের সকলেরই সর্বনিম্ন একটি হলো সিম রয়েছে। কারো কারো 2টি 3টি বা একের অধিক সিম রয়েছে। যদি আপনার সিম হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, সিম রিপ্লেসমেন্ট করতে কত টাকা লাগে এবং কিভাবে কম টাকায় রিপ্লেস করতে পারবেন, কিভাবে ঘরে বসে সিম রিপ্লেস করতে পারবেন এবং কারা বিনামূল্যে সিম রিপ্লেস করতে পারবেন, যাবতীয় তথ্য থাকছে এই ভিডিওতে। প্রথমেই আসা যাক রবি এয়ারটেল সিমে। যদি আপনি একজন এয়ারটেলের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার সিম রিপ্লেস করতে লাগবে 310 টাকা। তবে 310 টাকা দিয়ে সিম রিপ্লেস করতে পারবেন আপনি যদি এয়ারটেলের কাস্টমার কেয়ারে গিয়ে সিম রিপ্লেস করেন। আর যদি আপনার এলাকার যে বাজার রয়েছে সেখান থেকে যদি আপনি সিম রিপ্লেস করেন তাহলে 310 টাকায় আপনি রিপ্লেস করতে পারবেন না। আপনার কাছ থেকে 350 টাকা থেকে 400 টাকা পর্যন্ত নিতে পারে। আর যদি আপনার সিমটি রবি হয়ে থাকে, রবির ক্ষেত্রেও সেম, কাস্টমার কেয়ার থেকে বা তাদের কোনো সার্ভিস পয়েন্ট থেকে 310 টাকা দিয়ে করতে পারবেন। কিন্তু আপনার বাজারে যেসব দোকানপাটগুলি রয়েছে যেখানে সিম রিপ্লেস করা হয় ওখান থেকে করতে গেলে সর্বনিম্ন 350 টাকা থেকে 400 টাকা পর্যন্ত আপনার কাছ থেকে নিতে পারে। তবে রবি এয়ারটেল সিম বিনামূল্যেও রিপ্লেস করা যায়। যদি আপনি এলিট গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি কাস্টমার কেয়ার থেকে বিনামূল্যে সিম রিপ্লেস করতে পারবেন। তারপরে আছে গ্রামীণ সিম। আপনি যদি গ্রামীণের গ্রাহক হয়ে থাকেন আর আপনার সিমটি যদি রিপ্লেস করার প্রয়োজন হয় তাহলে আপনি গ্রামীণের কাস্টমার কেয়ার থেকে 350 টাকা দিয়ে রিপ্লেস করতে পারবেন। 3G থেকে 4G এবং 4G থেকে 4G রিপ্লেসমেন্ট 350 টাকা। যদি আপনার এলাকার দোকান থেকে আপনি সিম রিপ্লেস করেন তাহলে 380 টাকা থেকে 400 টাকা পর্যন্ত নিতে পারে। গ্রামীণ সিম আপনি ঘরে বসে থেকেও অনলাইনের মাধ্যমে অর্ডার করে রিপ্লেস করাতে পারেন। সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রযোজ্য। গ্রামীণের আরেকটি সিম রয়েছে স্কিটু সিম। যেহেতু কোনো দোকান থেকে রিপ্লেস করা যায় না, আপনাকে গ্রামীণের কাস্টমার কেয়ার থেকেই রিপ্লেস করতে হবে। সেক্ষেত্রে আপনাকে 350 টাকা দিয়ে সিমটি রিপ্লেস করতে হবে। তারপরে আছে বাংলালিংক সিম। বাংলালিংক সিম 350 টাকা দিয়ে রিপ্লেস করতে পারবেন শুধুমাত্র বাংলালিংকের কাস্টমার কেয়ার থেকে। আপনার এলাকায় যে বাজার রয়েছে সেই বাজার থেকে রিপ্লেস করতে গেলে 380 টাকা থেকে 400 টাকা নিতে পারে। বাংলাদেশি সিম টেলিটক সিম রিপ্লেস করতে পারবেন মাত্র 150 টাকা দিয়ে। সেক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে টেলিটকের কাস্টমার কেয়ারে। যদি আপনার এলাকার বাজার থেকে বা কোনো দোকান থেকে টেলিটক সিম রিপ্লেস করেন সেক্ষেত্রে 200 টাকা থেকে 250 টাকা পর্যন্ত নিতে পারে আপনার কাছ থেকে। তবে টেলিটক সিম রিপ্লেস করার জন্য এনআইডি কার্ড প্রয়োজন হবে। টেলিটক ব্যতীত সকল সিম এনআইডি কার্ড ছাড়াও আপনি রিপ্লেস করতে পারবেন শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। যার নামে সিমটি থাকবে তিনি নিজে উপস্থিত থেকে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সিম রিপ্লেস করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। প্রতিনিয়ত আমার চ্যানেলে এরকম ভিডিও আপলোড হচ্ছে। যদি আপনি মিস করতে না চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।